আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আছি, যেরকম আছি ভালো আছি। আসলে দয়া করে একটা কথা বলার জন্য আমি আজকে লাইভে আসছি। মূলত সবাই একই রকম একই ভাষায় একইভাবে চলতেছে। সবাই বলতেছে আমি আমার শালিকে বিয়ে করছি। ভাই বারবার একই কথা আমি বলতেছি। সত্যি আমি বিয়ে করি নাই, কিছুই করি নাই। এগুলো হচ্ছে মিথ্যা কথা। আর অনেকে অনেক রকম গুজব ছড়ায়। আছি, ভালো আছি, আল্লাহর রহমতে বাড়িতে আছি, অনেক জায়গায় যাইতেছি, এগুলো বলতেছে মানুষে ভাই। এগুলো দয়া করে কেউ মিথ্যা গুজব ছড়ায় না, কি বলতে পারছেন। আর টিকটকে অনেকে অনেক রকম আমার ফ্যামিলির ছবি বা অনেক আইডি থেকে অনেকজনে পোস্ট করতেছে। আসলে এগুলা কেউই আমার ফ্যামিলিও না, কেউ না। দয়া করে ভাই কেউ এরকম খারাপ বা ভিডিও বা অন্যজনের ছবি দিয়ে আমার ওয়াইফ, এগুলা কেউ করবেন না দয়া করে। সবার কাছে মাফ চাই। আমি তো মানুষ একজনে, বুঝেন তো। এক একজনে এআইবি দিয়ে এক এক রকমভাবে বলতেছে। আমি আমার এরকমও কথা শুনছি আমি বা দেখছি। আমার শালিরে আমি বিয়ে করছি, বিয়ে করে মাইরেও ফেলাইছি, এরকম অনেকে অনেক রকম কথা বলতেছে। এগুলো বললেন না ভাই, দয়া করে বললেন না কেউ, হ্যাঁ প্লিজ। এগুলা করে আপনাদের কী লাভ, কী হয় আপনাদের? অথচ কিছু টাকা পান, কিন্তু মানুষের মনে অভিশাপ বা দোয়াবদ্ধ আছে, মানুষের দোয়াবদ্ধ আছে। তো দয়া করে এগুলো করেন না ভাই, এগুলো করেন না। কী লাভ হবে আপনার? আপনি অথচ একটা ভিডিও দিবেন, পোস্ট করবেন, টাকা পাবেন, ভিউ আসছে আপনার, এরকম কিছুই আপনারা আশা করেন ভাই, করেন। কিন্তু আমার তো ফ্যামিলি গেছে, আমি তো জানি ভাই। আমি সব কিছু আপনাদের সামনে সব রকম কথাই বলতেছি। আমার শালিকে বিয়ে করছি এবং কি অনেক রকম অনেক কিছুই আসতেছে, শুনতেছি, সবাই বলতেছে এরকম অনেক কিছুই। আসলে ভাই আমি বিয়েও করি নাই ভাই। আচ্ছা ভাই আপনারা বলেন, এগুলো কি এখন বিয়ে করা, এটা কি কল্পনাতে আসে? কল্পনাতে আসে না ভাই। অনেকে আসেন বা অনেক দূর দূরান্ত থেকে বাইরে আইয়েন, বা আমার ফ্যামিলি মারা গেছে, কথা বলার জন্য, একটা ফটো নেওয়ার জন্য ফটো নিয়ে যান বা ভিডিও করেন। আপনি অথচ ভালো উদ্দেশ্যে ছাড়েন, আপনার থেকে একজনে খারাপ উদ্দেশ্যে নিয়ে সে আরেক রকম ভিডিও করে। আমার বয়সও থাকে না, আপনার বয়সও থাকে না, একটা রিলিক্স গান লাগাই দেয় বা একটা কিছু লিখে দেয়, এরকম। কি বলতাম আমি আসলে, মানে মানুষ, আমাদের দেশের মানুষ এরকমই, মানে কি ওই কি একটা প্রবাদ আছে না, মানুষে বলে এক গার উপরে 14 গার, এরকম। তো আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি ভাই, আমার ফ্যামিলি গেছে। আমার আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 11 তারিখ। আমার ফ্যামিলি গেছে আজকে 1 মাস 5 দিন। তো 1 মাস 5 দিনে কীভাবে আমি এদেরকে বলি? আমি 2 বছর 7 মাস ওদের সাথে সংসার করছি, আমার ওয়াইফের সাথে, বা আমার বাচ্চার বয়স 2 বছর 24 দিন। আমি বিয়ে করে 1 মাস 10 দিন ওর সাথে ছিলাম। থাকার পরে আমি চলে গেছি, আমি ওকে রিলেশন করে বিয়ে করছি। তো আমি ওকে কীভাবে বলি? বা আমার মা আছে, আমার ছোটো ছোটো 2টা বাচ্চা, আমার মেয়ে, আমার নানু, সবাই একসাথে চলে গেছে আমাদের কাছে। তো এই শোক কাটানো আসলে বোঝানোর মতো মানুষ যার যা সে বুঝে, যার যা সে বুঝে। তো দয়া করে কেউ ওই মিথ্যা অপপ্রচার বা এগুলো ছড়ায় না ভাই, প্লিজ, হাত জোর করে বলতেছি। আর আপনারা অনেকে অনেকভাবে অনেক জায়গা থেকে আসেন আমার সাথে কথা বলার জন্য ভাই। আসেন, কথা বলেন, বা আমার ফ্যামিলির জন্য দোয়া করেন, কেউ কবর দোয়া করেন, এ করেন। সবাই ভিডিও বলতেছে একটা ছবি নিই বা একটা ভিডিও করি। আমি আসলে টোটালি এখন কারোর সাথে ভিডিও করি না বা ফটো উঠাই না। তো এগুলো আসলে মানুষে, মানে যে নেয় সে ভালো উদ্দেশ্যে নেয়, খারাপ উদ্দেশ্যে না। আবার ভালো উদ্দেশ্যে নেয়, কিন্তু এর থেকে এ কাটে নেয়, ওর থেকে এ কাটে নিয়ে ভিডিওর সাথে একটা না একটা লাগাই দেয়। তো আমার বাড়িতে অনেক ভাই আসছেন বা কথা বলার জন্য, অথচ কিছু কারণে বা নিজের মন মানসিকতা ঠিক ছিল না, কথা বলতে পারি নাই। তো কেউ মনে কষ্ট নিয়েন না। আর আমার ফ্যামিলির জন্য সবাই একটু দোয়া করি। আর বিয়ে বা এগুলো এগুলো নিয়ে কল্পনাও করি না, বা বিয়ে করবো এগুলো নিয়ে ভাবি নাই ভাই। এগুলো ভাবনা আসে না। দয়া করে এরকম মিথ্যা। আমার শালি নাই, আমার ওয়াইফ সবার ছোটো, আর ওর সবার ছোটো। ওর হচ্ছে 9 ভাই বোন, সবার ছোটো ওর ভাই একটা আছে, তারপর হচ্ছে আমার ওয়াইফ। তো তাইলে আমার শালি নেই। আপনারা এই কথা বলেন আমি আমার শালিকে বিয়ে করছি, বা এরকম অনেক গুজব উঠতেছে। অনেকে অনেক জায়গায় দেখলে, বাজারে ঘাটে দেখলে, এই তুই এরকম কেন, তুই বিয়ে করে ফেলাইছ তো শালিকে, বা এদেরকে 45 দিনও যায় নাই, এরকম অনেকে অনেক রকম কথা বলে। তো দয়া করে কেউ, মানে এটা ভাইবেন না আমি আমার শালিকে বিয়ে করছি বা অন্য জায়গায় বিয়ে করছি, এগুলো আমরা চিন্তা করি না। বা এগুলা, এই শোক আসলে ভুলার মতো না। আর বিয়ে বিয়ে এগুলা নিয়ে এখন চিন্তা ভাবনা করি নাই, বা ভাবিও না বিয়ে করবো বা এসবগুলো। তো দয়া করে বলতেছি ভাই, এগুলা করেন না, মিথ্যা অপবাদ ছড়ায়েন না। আর অনেকে অনেক রকম কমেন্ট করতেছেন, ভাই কেমন আছেন, ভালো আছেন, কি করেন, কি অবস্থায় আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনাদের দোয়ায়, সবাই দোয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ফ্যামিলি
যতজন 7জন মেম্বার গেছে ওদের জন্য দোয়া করবেন প্লিজ। আর এক টিকটকে একটা আইডিয়া আছে, ওইটাতে একটা ছেলে আছে, ওই জায়গায় আমার 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 কাছে আছে, ও মানে একসাথে থাকে, আমি ওরা চিনিও না জানিও না, ভিডিও বানাই এরকম চুলের কপালের মধ্যে জানি এরকম ধরে ভিডিও বানায়। ওই ছেলেটা সবাইকে আমার নাম্বার দিছে, বা আমি ওরে ভালো করে চিনিও না। ও মানে আমার সাথে, আমি যে কোম্পানিতে কাজ করি গ্লাসের দোকানে, ওই ছেলেটা গ্লাস একটা দুইটা আসতো, ওই রকম তারে দেখছি বা চিনি। তারপরে আমি ওই জায়গাতে আসার কিছুদিন আগে ঘুরতে গেছি এক জায়গায়, তো আমার সাথে একটা থেকে ও ছবি নিয়ে টিকটকে বা এগুলাতে আমার সাথে ওই ছবিগুলো দিছে। দেওয়ার পরে ও বলতেছে আমি ওর বন্ধু বা এই সেই, ওর কাছে অনেকে অনেক রকম মেসেজ দেয়, ও অনেকের সাথে খারাপ আচরণ করছে, অনেকে আমার বলছে। তো ও আমার কিছুই লাগে না, কিছুই লাগে না। অনেকে অনেক রকম বলতেছে টিকটকে, বাহার ভাই কিছুই না ভাই, বাহার ভাই হচ্ছে একজন দুঃখী মানুষ। বাহার ভাই জীবনে মানে দুঃখ ছাড়া কিছুই নেই। তো সবাই এরকমই বলতেছে বাহার ভাই বাহার ভাই সেই। তো এগুলো করে না, বুঝছেন ভাই, এগুলো করা ভালো না। একটা মৃত মানুষের, একটা জীবিত মানুষের ফটো দিয়ে আপনি যদি বলেন এই হচ্ছে বাহারের ওয়াইফ, এ মারা গেছে, এটা হচ্ছে কবিরা গুনাহ। একটা জীবিত মানুষকে আপনি যদি মৃত ঘোষণা দেন এ জীবিত আছে, এটা হচ্ছে কবিরা গুনাহ। এটা অনেক হুজুর বা আলেমরা জানে, আমাদের থেকে অনেক বেশি কিছু জানে। তো এরকম করে না, সাধারণত কিছু টাকা, এটা স্বাভাবিক, আপনার বিয়ে হইব, ভিডিও করলে আপনার এই হইব সেই হইব, কিছু টাকা বাস, টাকা কিছুই না ভাই জীবনে আমি বিদেশে আমার ফ্যামিলি রেখে আমি বাইরে গেছি, বা 10 টাকা কামাইছি, 1 টাকা কামাইছি, এখন কে মানে কে কে খাইব, কে আছে কে নিব? যতটুকুই কামাইছি, কি বলছি বুঝছেন, যতটুকুই করছি কে খাইব বা ইনকাম করবো বা কি করার আছে, কিছুই করার নাই। তো টাকা পয়সা বা টাকা পয়সার জন্য একটা মানুষের জীবনে আপনারা উল্টাপাল্টা অনেক কিছু বলবেন, এগুলো ঠিক নেই। বুঝতে পারছেন, অনেকে মেসেজ দেন এই জায়গায় তো দিতেছেন, আসলে সবাই মেসেজের উত্তর দেওয়া বা বলার মতো ওই রকম মানে মন মানসিকতা আমার ভিতরে কাজ করতেছে না। আর জি ভালো আছি, আমি ভালো আছি, সবাইকে একবারে বলতে দিতেছি আমি ভালো আছি। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, দয়া করে সবাই দোয়া করবেন। আর যদি কিছু বলার থাকে বা ইয়ে থাকে, মেসেজ বা ভিডিওতে আসবো, ভিডিওতে বলবো। ভাই আমি তো একজন একজন এখন আপনি অথচ ভাবেন আরে বারবারে মেসেজ দিছি, কল দিছি, কল ধরতেছে না, কল উঠাইতেছে না, কী হয়েছে, সে কল ধরলে কী হয়, এরকম অনেকে অনেকভাবে, অথচ আপনি 10-12 দিয়েছেন, 10 দেন পরে বলতেছেন এর এই একরকম হয়ে গেছে, ফেসবুকে ইয়েতে ভাইরাল হয়ে গেছে, হয়ে গেছে, সে হয়ে গেছে, এগুলো ভাবেন, এগুলো কিছুই না ভাই। অনেকে অথচ আর আত্মীয় স্বজনের বাড়িতে গেছে, হের একটা ভিডিও করছে বা আত্মীয় স্বজনের কেউ, ছোট বড় কেউ করছে, এটাও সারছে ওর আইডিতে, ছাড়ার পরে ও আপনারা ওই অন্যজন এখান থেকে কাটে নিয়ে এটাকে শর্ট ভিডিও করে অন্যরকম একটা লিখে দিছে। তো আপনারা ভাবতেছেন ওইটা বাহার শালিকে বিয়ে করছে, খুশিতে আছে, আনন্দে আছে। ভাই ওগুলো কিছুই না, কিছু না, দয়া করে এগুলো করেন না। এগুলো করলে আমি অনেকে অনেক রকম বলে, আমি তো ফেসবুকে টিকটকে বা এগুলোতে আমি ঢুকিও না এমন বেশি, বা আমি নিজে দেখি না, অনেকে ফাটায় বা লগের একজনে দেখছে, দেখার পরে বলতেছে এই দেখ তো শালিকে তুই বিয়ে করছো, এ আছে সে আছে, বা আত্মীয় স্বজনেরা বলতেছে তো শালিকে তুই বিয়ে, আমার শালীর নাই শালি আর বিয়ে করবো কোথেকে, শালি থাক নাই, তাকে থেকে আমি বিয়ে করবো, আমার ওয়াইফের সবার ছোটো। দয়া করে কেউ প্লিজ মিথ্যা অপবাদ ছড়ায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।